আপনি যে প্রহসনের নির্বাচন বা লোক দেখানো নির্বাচন করছেন এটা তো এতেই প্রতীয়মান হয়। একটি প্যানেলকে ভোটের আগেই বিজয়ী করতে উঠে পড়ে লেগেছে তারা। এই নির্বাচন পরিচালনা কমিটির অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত সম্ভব নয় বলে আমরা মনে করি। আমরা নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এই নির্বাচন পরিচালনা কমিটি বাতিল করে নতুন পরিচালনা কমিটির জোর দাবি জানাচ্ছি। বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে ব্যাপক অনিয়ম প্রসঙ্গে সংবাদ সম্মেলন, তারিখ 3 জুলাই শুক্রবার, বগুড়া প্রেস ক্লাব। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সালাম ও শুভেচ্ছা। আগামী 5 জুলাই 2026 রবিবার বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন। আমরা উক্ত নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন পরিচালনা কমিটি শুরু থেকেই পক্ষপাতমূলক আচরণ করছে। একটি প্যানেলের পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘন করে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করা হয়। একই প্যানেলের পক্ষ থেকে ভোটারদের নিয়ে ভোজসভার আয়োজন করা হচ্ছে প্রতিনিয়ত। এসব বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির নিকট অভিযোগ করলেও তারা গুরুত্ব দেয়নি। সবশেষে ভোটার আইডি কার্ড বিতরণে চরম অনিয়ম নির্বাচন পরিচালনা কমিটি করেছে। একটি প্যানেলকে ভোটের আগেই বিজয়ী করতে উঠে পড়ে লেগেছে তারা। ভোটার আইডি কার্ড ভোটারকে নিজ উপস্থিত হয়ে সংগ্রহ করার কথা পত্রিকায় বিজ্ঞাপন প্রদান করা হলেও উক্ত প্যানেলের পক্ষ থেকে 2 জনের স্বাক্ষরে প্রায় 6 শতাধিক ভোটার কার্ড আইডি কার্ড উত্তোলন করা হয়েছে। এমনকি উক্ত প্যানেলের পক্ষ থেকে মোবাইলে মেসেজ দিয়ে ভোটারদের তাদের নিকট হতে ভোটার কার্ড সংগ্রহ করতে বলা হচ্ছে। এ বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির দৃষ্টি আকর্ষণ করা হলে প্রথমে তারা অস্বীকার করে। পরবর্তীতে রেজিস্টার চেক করে দেখা যায় সভাপতি প্রার্থী আতিকুর রহমান বাদলের প্রতিষ্ঠানের ম্যানেজার স্বাক্ষর অস্পষ্ট এবং একই অফিসের স্টাফ রফিকুলের স্বাক্ষরে সব মিলে এসব কার্ড উত্তোলন করা হয়েছে। বিষয়টি জানতে চাইলে চেম্বার অফিস সেক্রেটারি মাসুদ রানা আমাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে। নির্বাচন পরিচালনা কমিটি এবং অফিস স্টাফদের আচরণে মনে হচ্ছে তারা একটি বিশেষ প্যানেলকে বিজয়ী করার জন্যই এই কাজ করছে। এমত অবস্থায় আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার ব্যাপারে আমরা সন্দিহান। এসব কারণে এই নির্বাচন পরিচালনা কমিটির অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত সম্ভব নয় বলে আমরা মনে করি। আমরা নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এই নির্বাচন পরিচালনা কমিটি বাতিল করে নতুন পরিচালনা কমিটির জোর দাবি জানাচ্ছি। এই প্রশাসনের আন্ডারে অর্থাৎ নির্বাচন যে পরিচালনা কমিটি আছে তাদের আন্ডারে আমরা নির্বাচন করব না, এই ক্ষেত্রে আমরা সাফ জানিয়ে দিয়েছি। এবং নির্বাচন যে পরিচালনা কমিটির প্রধান আছে তো তাকে আমি বলেছি, আমি পার্সোনাল বাই ফোনে কথা বলেছি, তো উনি বলছে না আমরা সুষ্ঠু সঠিকভাবে নির্বাচন করবো। তো আমরা বললাম যে আপনি যে প্রহসনের নির্বাচন বা লোক দেখানো নির্বাচন করছেন এটা তো এতেই প্রতীয়মান হয় যে 1077 ভোটের মধ্যে 600+ কার্ড আপনি দিয়ে দিচ্ছেন, তারা যে কোনো ওয়াইতে তারা ভোট দেবে বা ভোট দেওয়ার সুযোগ পাবে, আপনি এই সুযোগটা করে দিচ্ছেন। এবং সেই সাথে যে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন, যে পত্রিকা দেওয়ার বিষয়টা আমরা ইনফর্ম করেছি, আপত্তি জানিয়েছিলাম। তখন ওনাকে নামকা ওয়াস্তে একটা শোকজ দিয়েছে যে এটা কি কারণ দর্শাইছে যেটা আমরা জানি না, এই বিষয়টা কে বা কাহারা পত্রিকায় দিয়েছে। তো এটা একটা হাস্যকর বিষয়। আর পাশাপাশি সংসদ সদস্য তারা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবে না, এরকম অহরহ ঘটনা ঘটছে, তারা নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছে।